সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা। রোজা হান্নান আপনি জানতে চেয়েছেন ছাগলের পা ছোট থাকতে ভেঙে গেছিল কিন্তু বড় হয়ে ঠিক হয়ে গেছে, এ ছাগল কি আকিকা দেয়া যাবে? আলমগীর আলম জানতে চেয়েছেন আমি প্রতিদিন নিজের সাথে নিজে যুদ্ধ করি কিন্তু মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, এখন আমি হতাশ হয়ে যাই, কি করব? এনামুল হাসান সাজি আপনি জানতে চেয়েছেন কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। এমনি ফরহাদ জানতে চেয়েছেন আমার ভাই একজন অসচ্ছল প্রতিবন্ধী কিন্তু সে সব নামাজ পড়ে, সে আপনার কাছে জানতে চান যে তার জন্য জুমা নামাজের বিধান কি, ঘরে বসে জুমা নামাজ পড়া যাবে কিনা। নিশাদ চৌধুরী জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে মেয়েকে কারা দেখতে যেতে পারবে। ইফরাত মোহাম্মদ ইভান জানতে চেয়েছেন নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা। হুসাইন বেলাল আপনি জানতে চান ফরজ সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসটি কি সহিহ? ফৌজিয়া ফৌজি আপনি জানতে চেয়েছেন আমার নবজাতক সন্তান মারা গেছে, এই সন্তানের জন্য কি করণীয়, এই কষ্ট সহ্য করার জন্য কি করব? নূরে আল আবির জানতে চেয়েছেন একজন মানুষ যদি আমার থেকে টাকা পেয়ে থাকেন এবং ওই মানুষ যদি আমার থেকে টাকা পাওয়ার আগে মৃত্যুবরণ করে থাকেন তাহলে কি করণীয় এবং সে মানুষটি বেঁচে থাকার অবস্থা টাকা দিতে না পারায় আমার গুনাহ হবে কিনা। আইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। রোজা হান্নান আপনি জানতে চেয়েছেন ছাগলের পা ছোট থাকতে ভেঙে গেছিল কিন্তু বড় হয়ে ঠিক হয়ে গেছে, এ ছাগল কি আকিকা দেয়া যাবে? ঠিক হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, ছোট থাকতে অসুবিধা ছিল, এখন আকিকা দেওয়ার সময় আপনার অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। আলমগীর আলম জানতে চেয়েছেন আমি প্রতিদিন নিজের সাথে নিজে যুদ্ধ করি কিন্তু মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, এখন আমি হতাশ হয়ে যাই, কি করব? ভাই আলমগীর, হতাশ করে দেওয়া হলো শয়তানের কাজ, আপনি কখনো হতাশ হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখবেন, সংগ্রাম চালিয়ে যাবেন, ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিবেন। প্রিয় ভাই আমার, শয়তান মানুষকে হতাশ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো তাওয়াব, যার অর্থ হলো বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। অতএব আপনার ভুল হলে বারবার হবে, এটাই স্বাভাবিক। মানুষ একবার করে আর কখনো করবে না, এটা করতে পারলে সেটা করে তওবা নাসুহা, অনেক আফার ক্লাসের তওবা, এটা সবাই পারে না। দুর্বল ইমানদারদের দ্বারা বারবার গুনাহ হয়ে যায়, সেটা অস্বাভাবিক নয়। যার কারণে বারবার গুনাহ হলে আপনি বারবার তওবা করবেন, তবে হ্যাঁ, প্রত্যেকবার তওবা পূর্ববর্তী তওবার চাইতে যেন শক্তিশালী হয়, বেশি আপনার ভিতরে লজ্জা আসে, সেটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এবং তওবার পাশাপাশি গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ ত্যাগ করা, এটা সবসময় গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সবাইকে তৌফিক দান করুন। এনামুল হাসান সাজি আপনি জানতে চেয়েছেন কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। ভাই এনামুল হাসান হক, কোনো হিসাব দিবেন না, আপনি সোজা জান্নাতে চলে যাবেন, এত শর্টকাট ওয়েতে জান্নাত কেন পেতে চাচ্ছেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আমাদের থাকতে হবে, ঈমান নিয়ে হাজির হতে হবে, এরপরে বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। তোমার থেকে একটা হলো যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা যদি পূর্ণ মাত্রায় থাকে এবং সে তাওয়াক্কুলের জায়গা থেকে যদি আপনি কোনো ঝাড়ফুঁকও গ্রহণ না করেন তাহলে সেক্ষেত্রে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম আরও কিছু আমলের কথা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বিনা হিসাবে জান্নাতে দিবেন, সেটা শুধুমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহ, তার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা দিবেন। আমরা নির্দিষ্ট আমল করলে আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে এরকম আমলের তালিকা অনেক লম্বা চড়া কোনো তালিকা নেই, বরং আমাদেরকে আমল করে যেতে হবে। আল্লাহর অনুগ্রহে পেতে হলে আমল করার কোনো বিকল্প নেই। আর আমরা যখন আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমল করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন। এমনি ফরহাদ জানতে চেয়েছেন আমার ভাই একজন অসচ্ছল প্রতিবন্ধী কিন্তু সে সব নামাজ পড়ে, সে আপনার কাছে জানতে চান যে তার জন্য জুমা নামাজের বিধান কি, ঘরে বসে জুমা নামাজ পড়া যাবে কিনা। ভাই ফরহাদ, আপনার ভাই যদি জুমার নামাজ মসজিদে গিয়ে পড়ার মতো শারীরিকভাবে সক্ষমতা তার না থাকে তাহলে অবশ্যই তিনি বাসায় জোহরের নামাজ পড়ে নেবেন, তাতেই তার নামাজ হয়ে যাবে। আর যদি শারীরিকভাবে তার সক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে হবে। আর যদি তার সক্ষমতা না থাকা সত্ত্বেও কষ্ট করে তিনি হাজির হন, অনেক বেশি কষ্ট স্বীকার করে, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে গিয়ে জুমা পড়তে পারবেন। তাহলে 3টা অপশন হলো। নিশাদ চৌধুরী জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে মেয়েকে কারা দেখতে যেতে পারবে। বন্নিশাদ, এক্ষেত্রে যে ছেলে যে পাত্র বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে সে দেখবে মেয়েকে, এছাড়া তার পক্ষের কোনো মেয়েরা, তার মা বোন এরকম কেউ থাকলে তারা গিয়ে তাকে দেখতে পারবে। ওই পাত্র যিনি প্রস্তাবক, তার মামা, ভাই, বাবা বা অন্য কোনো পুরুষ তার পরিবারে, তারা কোনো অবস্থাতেই পাত্রীকে দেখতে পারবেন না বিয়ের আগে।
অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। অনেকেই এক্ষেত্রে কিন্তু ভুল করে থাকেন। ইফরাত মোহাম্মদ ইভান জানতে চেয়েছেন নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা। এ বিষয়ে ওলামা ইকরামের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা ইকরাম অনুমতি দিয়েছেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কমনভাবে নির্দেশ করেছেন ফাকতিরু ফীহি মিনাদ দুআ বলে, অর্থাৎ সিজদায় তোমরা বেশি দোয়া করবে। আবার অনেক ওলামা ইকরাম বলেছেন এখানে কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন, সালাতের মধ্যে মাতৃভাষায় কোনো কিছু বলবেন না। হুসাইন বেলাল আপনি জানতে চান ফরজ সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসটি কি সহিহ? ফজর সালাতের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্পর্কিত হাদিসটিকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগ মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। তবে এই সময়ে অন্যান্য অনেক আপনার গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো আমাদের করা উচিত। ফৌজি আপনি জানতে চেয়েছেন আমার নবজাতক সন্তান মারা গেছে, এই সন্তানের জন্য কি করণীয়, এই কষ্ট সহ্য করার জন্য কি করব? বোন ফৌজিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবরে জামিল করার তৌফিক দান করুন। বড় কঠিন একটি পরীক্ষা আপনার জন্য নিশ্চয়ই। নবজাতক সন্তানের মৃত্যু বা আমার জন্য কত কষ্টের সেটা তারাই বোঝেন একমাত্র। মনে রাখবেন ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা, অর্থাৎ যার পরীক্ষা যত কঠিন হয় তার পুরস্কার তত বড় হয়। এটি হাদিসের ভাষ্য। যার কারণে আপনার এই ক্ষেত্রে সবর যত বেশি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন, আল্লাহর ফয়সালা মেনে নিতে পারবেন। হয়তো এর ভিতরে কোনো কল্যাণ আছে, ছেলেটা বেঁচে থাকলে আপনার যদি কোনো অকল্যাণ হতো তার চাইতে আল্লাহ তাকে নিয়ে গেলেন, সেটা আপনার জন্য কল্যাণের হতে পারে। যার কারণে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার জন্য এসব বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে সবর চাইবেন। অনেক মানুষ সন্তান নিয়ে বিপদে আছেন, মুসিবতে আছেন, তাদের কথা আপনি মনে করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কষ্ট লাঘব করা সহজ হবে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় তার ছেলে সন্তানকে নিয়ে গেছেন দুনিয়া থেকে। আপনি সেটা চিন্তা করুন যে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে এই ক্ষেত্রে চলে গেলেন, অর্থাৎ তিনি তার সন্তানকে ছোটবেলা হারিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকেও ছোটবেলার সন্তান নিয়ে গেছেন আপনার থেকেও। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে আপনার কষ্টটা কিছুটা হলেও কমে যাবে ইনশাআল্লাহ। নূরে আল আবির জানতে চেয়েছেন একজন মানুষ যদি আমার থেকে টাকা পেয়ে থাকেন এবং ওই মানুষ যদি আমার থেকে টাকা পাওয়ার আগে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে কি করণীয় এবং সেই মানুষটি বেঁচে থাকার অবস্থা টাকা দিতে না পারায় আমার গুনাহ হবে কিনা? ভাই নূরে আল আবির, আপনি যদি অবহেলা করে থাকেন টাকা দেওয়ার ক্ষেত্রে, তাহলে তো অবশ্যই আপনার গুনাহ হবে। আর যদি অবহেলা না করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তার মৃত্যুর পর তার ওয়ারিস যারা আছেন, তার সম্পত্তির যারা ভাগীদার আছেন, তাদের কাছে আপনি এই টাকা, তার পাওনা টাকা পরিশোধ করতে হবে। যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় তাহলে তার পক্ষ থেকে ওই টাকা আপনি দান করে দিবেন। আইনউদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উল্টায় করলে নামাজ হয়ে যাবে। সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রি করা যাবে কিনা? না, শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না, এটা দান করে দেওয়া যেতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন। আজুল হক জানতে চেয়েছেন হিন্দু ভাইদেরকে কোরআনের আয়াত দ্বারায় ফু দেওয়া যাবে কি না? ভাই আজুল হক, হিন্দু ভাইদেরকে কোরআনের আয়াত দ্বারায় ফু দেওয়া এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু নয়। তবে মূল কাজ হলো তাদেরকে কোরআনের নির্দেশনা প্রতি আহ্বান করা, ঈমানের জন্য দাওয়াত দেওয়া।